বাংলাদেশের ভারতে খেলতে না চাওয়ার ব্যাপারটা নিয়ে অনেকেই ভাবছেন যে এটা বিসিবি দম্ভ দেখাচ্ছে, বিসিবি তার গার্ডস দেখাচ্ছে। ব্যাপারটা কিন্তু আসলে এটা না। ব্যাপারটা হচ্ছে জীবনের, নিরাপত্তার। আহ নাহিদ রানা এবং রিশাদ, তারা যখন পাকিস্তানে খেলতে গিয়েছিল এবং পাকিস্তানে ঝামেলা হচ্ছিল, তারা কিন্তু প্রথমে তাদের জীবনের কথাই আগে ভেবেছেন, নিরাপত্তার কথা ভেবেছেন, বাংলাদেশে চলে এসেছেন। ঠিক তেমনি মোস্তাফিজ ইস্যুতে যেটা হয়েছে, শুধু যে ব্যাপারগুলো উড়ো কথা এমন না। অনেক কন্টেন্ট ক্রিয়েটর ভারতের তারা এরকম করেও পোস্ট করেছেন যে মোস্তাফিজকে একা আটকে কি হবে, বাংলাদেশে তো বাংলাদেশ দল তো ভারতে খেলতে আসবে, পারলে পুরো দলটাকে আটকাও। এরকম উস্কানিমূলক কথাবার্তা বলেছেন এবং যে পরিমাণে হচ্ছে তাদের রক্তারক্তি কাণ্ড বাংলাদেশের ইস্যু নিয়ে, তাদের ওখানে এত কিছু হয়ে যায় সেগুলো নিয়ে কোনো কথা নাই। বাংলাদেশ ইস্যু নিয়ে তারা যে পরিমাণে কনসার্ন এবং যে ধরনের তারা ঝামেলা কলকাতায় করেছে, সেখানে হচ্ছে মোস্তাফিজকে একা রাখার সাহস পেল না। এবং সেখানে পুরো একটা দল, পুরো দলের দলের যারা কোচ, তারপরে ম্যানেজমেন্টের লোকজন আছে, সবার কিভাবে নিরাপত্তা দেবে, এটা তো খুবই একটা একটা কমন সেন্সের ব্যাপার। এবং সেই বিষয়টাকে হচ্ছে নিরাপত্তা ইস্যুকে বাদ রেখে বলা হচ্ছে যে বাংলাদেশ গার্ডস দেখাচ্ছে। বাংলাদেশের কি এত ক্ষমতা আছে নাকি যে ভারতের বিপরীতে গিয়ে কোনো ডিসিশন নিবে? দেখা যাবে বাংলাদেশ দলটাই বাদ পড়ে গেল। নিরাপত্তা কোথায়? যেখানে হচ্ছে মোস্তাফিজকে বাদ দেওয়া হলো এবং সেটা বাদ দেওয়ার পরে আমরা কিভাবে বুঝবো যে তারা আমাদেরকে নিরাপত্তা দিতে পারবে, যেখানে একটা খেলোয়াড়কে তারা নিরাপত্তা দিতে পারছে না, সেখানে এতগুলো মানুষকে নিরাপত্তা দিতে পারবে না, এটা তো খুবই স্বাভাবিক একটা ব্যাপার। তারাই তো তাদের দুর্বলতা, তাদের গাফিলতি চোখের সামনে দেখিয়ে দিল। সেখানে আসলে বাংলাদেশ কোন ভরসায় যাবে? বাংলাদেশ আবারও মেল করবে এবং জানাবে তারা আসলে কি কি চায়। এর আগে আইসিসি জানিয়েছে যে তারা এই ব্যাপারটা কনসার্ন নিয়েছে, ওকে ফাইন। এখন বাংলাদেশ খেলবে না। এই যে হাইব্রিড মডেলের খেলাটা, এটা তো অবশ্যই নিরাপত্তার জন্যই। ভারত পাকিস্তান একটা ইস্যু আছে এবং দুই দেশকেই ক্রিকেটটা খেলতে হবে। সুতরাং এভাবে হাইব্রিড মডেলে হয়ে থাকে। ভারত অনেক অনেক সময় এই ব্যাপারটা নিয়ে আপত্তি জানায়, তারা পাকিস্তানে গিয়ে খেলবে না, তারা নিরপেক্ষ ভেন্যুতে খেলবে। সো আমাদের ক্ষেত্রে কি সমস্যা? আমরা নিরপেক্ষ ভেন্যুতে খেলতেই পারি। এটা নিয়ে তো মনে হয় না যে জল ঘোলা করার মতো কিছু আছে। আমার নিরাপত্তা আমি বুঝবো, বাংলাদেশ জানে কিংবা বুঝতে পারছে যে নিরাপত্তা ওখানে পাবে না, সো ওখানে খেলবো না। এটা নিয়ে এত কথা বলা, এত বেশি আহ দম্ভ, দম্ভের ব্যাপার আনা, জাতীয়তাবাদ আনা, রাজনৈতিক ইস্যু আনা, এটা তো আর কিছু নাই। তারা বাদ দিয়েছে, সুতরাং আমরা বাদ দিব। খুবই সহজ।